শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বিশাল ব্যবধানে জয়, আর তাতেই আইসিসি থেকে মন ভালো করবার মতো খবর পেল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসের সেরা সাফল্য পাবার পর আইসিসি থেকে অফিসিয়াল স্বীকৃতি পাবার দ্বার প্রান্তে রয়েছে লাল সবুজেরা। অপেক্ষা শুধু আর কয়েকদিনের, এরপরই আইসিসি থেকে জানানো হবে অফিসিয়াল বিবৃতি। বিশেষ সম্মান পাবে লাল সবুজের বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ভারতের জয়ে তবে কি লাভ হলো বাংলাদেশের, সেটাই জানবো রিপোর্টে। গল টেস্টে লঙ্কানদের হারিয়ে বাংলাদেশের পথটা আরো সহজ করে দিল শুভমান গিল, ইয়াশাস্পি জয়সওয়ালরা। আইসিসি থেকে সুখবর পাওয়ার অপেক্ষাটাও কমিয়ে দিল মেন ইন ব্লুরা। লঙ্কানদের হারিয়ে বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনলো টিম ইন্ডিয়া। শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনটাই। ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের আনন্দটাও যেন আরো দ্বিগুণ হয়ে গেল ভারতের এই জয়ে। মূলত আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশের উন্নতির রাস্তাটা আরো সহজ করে দিয়েছে মেন ইন ব্লুরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে র্যাঙ্কিং এ 9 নম্বরে থেকে ম্যাচ শুরু করা বাংলাদেশের র্যাঙ্কিং এক লাফে 3 ধাপ উন্নতি করেছে। 9 নম্বর থেকে বাংলাদেশ পৌঁছে গেছে 6 নম্বরে। 73 রেটিং থেকে বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 77-এ। অন্যদিকে 131 রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট শুরু করা অস্ট্রেলিয়ার রেটিং এক ম্যাচেই নেমে গেছে 127-এ। যদিও র্যাঙ্কিং এর শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে মাইটি অজিরা। তবে মজার ব্যাপার হলো, নিজেদের টেস্ট ইতিহাসের সেরা র্যাঙ্কিং এ পৌঁছালেও আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের এই র্যাঙ্কিং আপডেট করা হয়নি। মূলত যে কোনো টেস্ট সিরিজ শেষ হলেই নিজেদের র্যাঙ্কিং আপডেট করে আইসিসি। তাই র্যাঙ্কিং এ 6 উঠলেও সেটার অফিসিয়াল স্বীকৃতি পায়নি বাংলাদেশ। তার উপর আবার ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ থাকায় সেই ম্যাচের ফলাফল বাংলাদেশের র্যাঙ্কিং এর অবস্থানে কিছুটা হেরফের করতে পারত। তবে গল টেস্টে ভারতের বিশাল ব্যবধানে জয়ের পর আপাতত সেই সুযোগ আর নেই। 76 রেটিং পয়েন্ট নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শুরু করা শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হেরে যাওয়ায় খুইয়েছে রেটিং পয়েন্ট। তাদের বর্তমান রেটিং গিয়ে ঠেকেছে 75-এ, যার ফলে 6 নম্বর থেকে টেস্ট শুরু করা লঙ্কানরা এখন নেমে গেছে 8 নম্বরে। এদিকে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু করেছে পাকিস্তান। তাদের ম্যাচের ফলাফল বাংলাদেশের র্যাঙ্কিং এ হেরফের ঘটাতে পারে। 75 রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু করা পাকিস্তানের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশকে টপকে যাবার। পাকিস্তান যদি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পায় তবে রেটিং এর হিসেবে বাংলাদেশকে তারা ছাড়িয়ে যাবে। তবে জয় ছাড়া অন্য যে কোনো ফলাফল হলে পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না। এদিকে দ্বিতীয় টেস্টেও যদি বাংলাদেশ আশানুরূপ কোনো ফল আনতে পারে তাহলে আর অন্য কোনো দলের ফলাফলের উপর টাইগারদের ভরসা করতে হবে না। নিজেদের একক যোগ্যতাতেই তারা উঠে যাবে র্যাঙ্কিং এর 6 নম্বরে। ডারউইনের মতো ম্যাকাইতেও যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়াবে 81-তে। আর এমনটা হলে বাকি দলের ম্যাচগুলোর রেজাল্ট যেমনই হোক না কেন বাংলাদেশ থাকবে র্যাঙ্কিং এর 6 নম্বরে। তবে যদি বাংলাদেশ ম্যাচ হেরেও যায় তাহলেও অবশ্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট থাকবে 77-ই। ফলে পাকিস্তানও যদি ইংলিশদের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশ র্যাঙ্কিং এর বিচারে নিজেদের সেরা অবস্থানে থেকেই সিরিজ শেষ করবে এবং ইতিহাসের পাতায় নিজেদের নাম সোনালী অক্ষরে লিখে রাখবে।